শেষ হয়ে আসছে গোলাবারুদ, কমছে সামরিক বাহিনীর শক্তি। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ লড়ছে ইসরায়েল। একদিকে গাজার যোদ্ধাদের প্রতিরোধ, অন্যদিকে লেবানন সীমান্তে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হুমকি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ নাগরিকদের উপর নির্ভর করে তৈরি সামরিক বাহিনী। তাই ইসরায়েলের শীর্ষ জেনারেলরা চান অচিরেই গাজায় শুরু হোক যুদ্ধবিরতি। গত বছর অক্টোবরে গাজার প্রতিরোধ যোদ্ধাদের দমন ও ইসরায়েলে হামলার প্রতিশোধ নিতে সর্বাত্মক অভিযান শুরু করেছিলেন নেতানিয়াহু। কিন্তু দীর্ঘ যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত ছিল না তার বাহিনী। কোনো পূর্ব পরিকল্পনা না থাকায় এখন খুচরা যন্ত্রাংশ, যুদ্ধাস্ত্র, এমনকি সৈন্যের ঘাটতিতে রয়েছে নেতানিয়াহুর বাহিনী। এমন পরিস্থিতিতে সব দিক রক্ষার জন্য যুদ্ধবিরতি ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েলের সামনে। প্রায় ৩০ জন সিনিয়র জেনারেলের সমন্বয়ে গঠিত হয়েছে জেনারেল স্টাফ ফোরাম। এরাই ইসরায়েলের সামরিক নেতৃত্বের হর্তাকর্তা। এর মধ্যে আছেন সেনা, বিমান বাহিনী ও নৌবাহিনীর কমান্ডার এবং সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। সামরিক বাহিনীর এসব অফিসাররা মনে করেন, যুদ্ধ থামলে সহজেই মুক্ত করা যাবে গাজায় জিম্মি ইসরায়েলিদের। সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের মনোভাব যেমনই হোক, যুদ্ধবিরতিতে রাজি নন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, এখন অভিযান থামালে ফের শক্তি সঞ্চয় করবে গাজার প্রতিরোধ যোদ্ধারা। আন্তর্জাতিক মহলের তোয়াক্কা না করে অভিযান চালানো সহ নানা সিদ্ধান্তের পর এখন থেমে গেলে তলানিতে ঠেকবে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা। সামরিক বাহিনী যুদ্ধবিরতি চায় আর নেতানিয়াহু চান অভিযান চলুক। এই দোটানার ফলে দুই পক্ষের মধ্যে ক্রমাগত আরও তীব্র হতে থাকবে বিভেদের মাত্রা। চলমান যুদ্ধে মার্কিন সহায়তার পরেও কমছে ইসরায়েলের যুদ্ধাস্ত্র। দেখা দিয়েছে খুচরা যন্ত্রাংশের অভাব। জনবলের ঘাটতি অচিরেই হয়ে উঠবে বড় রকম মাথাব্যথার কারণ। গত বছর অক্টোবরে গাজার যোদ্ধাদের হামলা ঠেকাতে ব্যর্থতার কারণে সামরিক নেতৃত্বের প্রতিও দেখা দিয়েছে আস্থার সংকট। গাজার প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধবিরতি করা গেলে তেল আবিবের জন্য সহজ হতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে চুক্তিতে পৌঁছানো। ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছিল, গাজা উপত্যকায় অভিযান বন্ধ করলে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা থামাবে তারা। সীমিত সেনা আর কমতে থাকা গোলাবারুদ নিয়ে দুই ফ্রন্টে একসাথে যুদ্ধ চালাতে পারবে না ইসরায়েল। বিষয়টি সম্পর্কে প্রায় নিশ্চিত দেশটির শীর্ষ জেনারেলরা। হয়তো সে কারণেই শক্তির বদলে যুদ্ধবিরতির মাধ্যমে তারা খুঁজছেন মুক্তির পথ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।